আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে ওয়েলকাম করছি খাদ্য অধিদপ্তর উপখাদ্য পরীক্ষার কিছু আপডেট তথ্য বা নিউজ নিয়ে। আপনারা সকলেই অবগত আছেন যে গত 25 অক্টোবর 2025 তারিখ রোজ শনিবার সকাল 10টা হতে বেলা 11টা পর্যন্ত দেশের 18টি জেলাতে অনুষ্ঠিত হয়েছে খাদ্য অধিদপ্তরের প্রথম ধাপের নিয়োগ এমসিকিউ পরীক্ষা, প্রিলিমিনারি পরীক্ষা। তো আশা করি এতক্ষণ হয়তো বা জানতে পেরেছেন আপনারা যে এই পরীক্ষাতে কিন্তু ব্যাপক দুর্নীতি বলি আর অনিয়ম বলি সেটা কিন্তু হয়েছে। সরাসরি যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এরকম বিষয় এখনও আমরা জানতে পারিনি, তবে তার চাইতে কম কিছু হয়নি। কেননা আমরা দেখেছি বিভিন্ন কেন্দ্র হতে কিন্তু অনেক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে যারা পরিদর্শক ছিল অর্থাৎ পরীক্ষা পরিচালনা করছিল এরকম ব্যাংকের কর্মকর্তা, আপনার বিভিন্ন স্কুলের টিচার, এদের কিন্তু আপনার কি বলবো আটক করা হয়েছে। ঠিক আছে, আপনারা অনেকেই বলে থাকেন যে খাদ্য অধিদপ্তর সহ অন্যান্য পদের পরীক্ষাগুলো জেলা পর্যায়ে হোক। আসলে জেলা পর্যায়ে হলে যেটুকু সুবিধা আছে তার থেকে বেশি সমস্যা আছে। সেটা কেমন? জেলা পর্যায়ে যেগুলো পরীক্ষা হয় সেগুলোতে কিন্তু অনিয়ন্ত্রিত দুর্নীতি হয়, ঠিক আছে। আর যেগুলো একদম বিভাগীয় পর্যায়ে হয় সেগুলোতে কিন্তু ওইভাবে দুর্নীতি হয় না। জেলা পর্যায়ে হলে আপনার এক্সটেন্স হয়ে যায় ভেন্যুগুলা, সেই ক্ষেত্রে দেখা যায় সব জায়গাতে একই রকম কন্ট্রোলিং হয় না, ঠিক আছে। আমরা সময় সংবাদে দেখলাম যে পটুয়াখালী থেকে 2 জনকে ডিভাইস সহ কিন্তু আটক করেছে পুলিশ, ঠিক আছে। তো এইরকমভাবে আমরা জানতে পেরেছি বিভিন্ন অনিয়ম এর অভিযোগ। যেমন আপনার শোনা গেল যে পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ আগে আবার শুনতে পেলাম যে পরীক্ষা চলমান টাইমে আর কি বাইরে হচ্ছে আপনার প্রশ্নপত্র পাঠানো হয়েছে, প্রশ্নের ছবি তুলে, এবং উত্তরপত্র কিন্তু ওইভাবে পাঠানো হয়েছে। এছাড়াও বিভিন্ন কেন্দ্রতে আপনার কি বলবো ডিভাইস সহ কিন্তু অনেকে ধরা পড়েছে। তো এইগুলা বিষয় কিন্তু বিশেষ করে এই খাদ্য অধিদপ্তরের পরীক্ষাগুলোতেই হয়ে থাকে, যেটা কিন্তু জাস্টিস নয়। তো এখন অনেকেই প্রশ্ন তুলেছেন বা আমাদের কাছে জানতে চেয়েছেন যে রেজাল্ট কি বাতিল করা হবে। আসলে এই বিষয়ে বলা যাচ্ছে না, তবে আমি যেটা বলি পার্সোনালি ওপিনিয়ন যেটা আর কি, রেজাল্ট বাতিল করা উচিত। রেজাল্ট যদি বাতিল না করা হয় সেটার ক্ষেত্রে ইনজাস্টিস হবে, ঠিক আছে, জাস্টিস হবে না। তবে একই সাথে আমারই মত রেজাল্ট মেবি বাতিল করবে না, কারণ বিগত পরীক্ষাগুলোতে আমরা দেখেছি খাদ্য অধিদপ্তর সহ অন্যান্য এই ধরনের অভিযোগে রেজাল্ট কিন্তু খুব একটা বাতিল হয় না, ঠিক আছে। তো এখানে সমস্যা কাদের? সমস্যা তাদের যারা কষ্ট করে পরীক্ষার জন্য মানে কি বলবো পরিশ্রম করেছে, কিন্তু পরীক্ষা দিছে নিজের জ্ঞানে দিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে নিজের জ্ঞানে দিলে কি হবে, আপনি নিজের জ্ঞানে দিচ্ছেন, আরেকজনে আপনার প্রশ্ন ফাঁস করে ফেলছে। এখানে কিন্তু পদ তো আর বেশি না, 429টি। তো এইভাবে যদি অনিয়ম হয় সেই ক্ষেত্রে যারা বছরের পর কষ্ট করে প্রস্তুতি নিচ্ছে, তারপরে আপনার পরীক্ষা দিচ্ছে, তারা কোথায় যাবে? তাদের সাথে তো জাস্টিস ব্যাপারটা হইল না। অনেকে আবার দেখা যাচ্ছে 30 বছর, এক কথায় এটা হচ্ছে শেষ সার্কুলার ছিল বা এটা শেষ পরীক্ষা ছিল, সেই ক্ষেত্রে তাদের সাথে তো জাস্টিস হলো না বিষয়টা। তো আমি বলবো যতগুলো অনিয়ম আমার চোখে পড়ছে প্রার্থীরা জানিয়েছে পরীক্ষার রেজাল্ট বাতিল করা উচিত। তবে আমি আবার বলতেছি বাংলাদেশের বিগত সালে আমি দেখছি, বিগত পরীক্ষাগুলোতে দেখছি এগুলোর পরীক্ষার বাতিল হয় না। তো আপনি জানান আপনার মতামত যে পরীক্ষা বাতিল করা উচিত কিনা, ঠিক আছে। আর এর সাথে অনেকে জানতে চেয়েছেন যে রেজাল্ট কবে দিবে। তো রেজাল্ট স্বাভাবিকভাবে আগামী 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে কিন্তু দিয়ে দিবে, যেটা হয় অ্যাজ ইউজুয়ালি। তো আশা করা যাচ্ছে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে রেজাল্ট প্রকাশ করবে, ঠিক আছে। যদি রেজাল্ট প্রকাশ করে, আর করবে এটা আমরা নিশ্চিত। তো আপনাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই, আপনাদের এটা মেনে নিতে হবে, মানে এটা বাংলাদেশের প্রেক্ষাপটে আর কি মেনে নিতে হবে। এইগুলো হচ্ছে মানে স্বাভাবিক। আপনি পড়াশোনা করছেন, প্রস্তুতি নিয়ে আসছেন, প্রশ্ন ফাঁস হচ্ছে, অন্যজনের চাকরি পাচ্ছে, আপনি পাচ্ছেন না, আপনার সাথে জাস্টিস হচ্ছে না, কিন্তু দিন শেষে মেনে নিতে হবে। এখানে আমি একটা কথা ইনক্লুড করব, আপনি হচ্ছে এখানে মাজলুম, আর যারা এই ধরনের দুর্নীতি, অসদুপায় বা অনিয়ম করছে তারা মনে করেন বলা যায় জালিম টাইপ আর কি, এটা ঠিক আছে। তো কমেন্ট করে আপনাদের মতামত জানান, আপনাদের কি মত এই বিষয়ে পরীক্ষা বাতিল হওয়া উচিত কিনা,
একই সাথে কাটমার্ক কত আশা করছেন। কাটমার্ক হবে আপ টু 40, কেননা পরীক্ষার্থী প্রার্থী অনেক বেশি এবং একই সাথে প্রশ্নপত্র ততটাও কঠিন হয়নি। আশা করা যাচ্ছে 40+ কাটমার্ক হবে, 40 থেকে 45, এবং প্রচুর সংখ্যক কিন্তু প্রার্থী ঠিকানা হবে, এটা আমি আশা করছি লিখিত পরীক্ষার জন্য। তো দেখা যাচ্ছে যারা আপনারা ভালো প্রস্তুতি দিয়ে পরীক্ষা দিয়েছেন তারা শুধু টিকেন এখানে, ঠিক আছে? তো আপনাদের হতাশা হওয়ার কিছু নেই, আসল খেলা কিন্তু হবে লিখিত পরীক্ষাতে, লিখিত আছে, মৌখিক আছে। তো আপনাদের জন্য শুভকামনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। আল্লাহ হাফেজ।